পিছনে দেখতে পাচ্ছ ইংল্যান্ডের আর শ্রীলঙ্কার খেলা ছিল এইমাত্র। তো 3:15 সময় আমি বলেছিলাম ফেসবুকে স্ট্যাটাসে আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে যে আজকে এই এসএল সমান সমান দিয়ে এইচ মানে হেরে যাবে, শ্রীলঙ্কা হেরে যাবে। তো যখন 146 রান করেছে, দু একজন বলছিল আমাকে, দাদা কী বললাম, এই রানে তো শ্রীলঙ্কা জিতে, আমি দেখতে থাক। তো সেটাই হলো। এটা বলার কারণ হচ্ছে যতবার আমি যখনই যা বলি সবই ঠিক হয়, এরকম অনেকবারই বলি, কিন্তু বেশি বারবার বলতে চাই না। অনেকে আমার এই মানে কথা নিয়ে অনেকে বাজি খেলে, তো তাই জন্য বলতে চাই না বেশি লোককে সোশ্যাল মিডিয়ায়। তো যতবার যা বলেছি ওই আর্জেন্টিনার খেলা নিয়ে যত যা যেখানেই বলেছি মোটামুটি সবই ঠিক হয়। তো লোকে বলে দাদা আপনি যা বলেন 100%ই ঠিক হয়, তা আমি অতটা বাড়ি বলবো না, আমি বলবো যে 90% হয়তো ঠিক হয়। কিন্তু কিছু জায়গায় কেন বলছি এই কথাটা, কিছু লোক আছে কোনো জায়গায় ভারতবর্ষে দেখেছি কিচ্ছু কোথাও তাদের কোনো ক্ষমতা নেই, কিছুই নেই। বড় বড় বাবা, বড় বড় জায়গায় বাবা, তারপর কি মহারাজ এরকম বসে রয়েছে। কেন? তারা হচ্ছে লোকের পা চাটে। কারণ আমি পা চাটার ব্যাপারে থাকি না কারোর সঙ্গে, আমার কাজ নিয়ে আমি থাকি। আর তারা হচ্ছে কোনো কাজ করে খায় না, ওই এইসব করে মানুষকে এইসব কি নানা রকম ড্রেস পরে, কেউ ন্যাড়া হয়, কেউ চুল দাঁড়িয়ে রাখে, কেউ এসব করে তারা নানা রকম ড্রেস পরে এসব করে। আর আমি কি জিন্সের জামা প্যান্ট পরে সকালবেলায় মার্কেটে কাজে যাই, ভোরবেলায় সন্ধ্যার সময় আসি, খুব খাটাখাটনি করে আসি, তারপরে লোকে এরকম আসে আমার কাছে, ওরা একটু মুখ দিয়ে বলুন এইটা সমস্যা, এটা সমস্যা মিটে যাবে, ঠিক আছে বলে দিই। কিন্তু আমার কাছে কোনো পয়সা করি নিই না, উল্টে তাদেরকে সাহায্য করি। আরও যতটুকু আমি ইনকাম করতে পারি তার থেকে যতটুকু পারি সাহায্য করি। তো আমার মতো জায়গায় যদি কেউ থাকতো এরকম মুখ দিয়ে বললে যা কিছু হয়ে যেত, তো তারা তো পৃথিবী উল্টি ফেলে যেত। তো যাই হোক, এবারে এখনই এই 10 মিনিট পরে হয়তো 10 মিনিট পরেই ভারত আর সাউথ আফ্রিকার খেলা। তো এইটা বলে এটা হচ্ছে ফাইনাল খেলা, এমন খেলা হবে, এটা খুব সুন্দর খেলা হবে। তো এবারে বিশ্বকাপে, এই টোয়েন্টি বিশ্বকাপে নতুন কিছু ঘটবে, এটা বলে রাখলাম।